একটি সরকারি চাকরির ইন্টারভিউতে খুবই জটিল একটা প্রশ্ন করা হলো। প্রশ্নটি এমন ছিল, তুমি ঝড়ের মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছ। পথে একটি বাস স্টপে তুমি তিনজনকে দেখতে পেলে যাদের তোমার সাহায্যর প্রয়োজন। প্রথমজন হলো একটি মেয়ে যে তোমার মনের মতো জীবনসঙ্গী হতে পারে। দ্বিতীয়জন তোমার এক প্রিয় বন্ধু যে একবার তোমার প্রাণ বাঁচিয়েছিল। আর তৃতীয়জন হলেন একজন বৃদ্ধা মহিলা যিনি খুবই অসুস্থ। তোমার গাড়িতে শুধুমাত্র একটাই সিট আছে, তুমি কাকে সাহায্য করবে? অসুস্থ বৃদ্ধা মহিলা যাকে তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যাওয়া দরকার। পুরানো সেই বন্ধুটি যার কাছে তুমি চিরকৃতজ্ঞ, যাকে সাহায্য করলে তোমার ঋণ পরিশোধ হতে পারে। বৃদ্ধা বা বন্ধুকে সাহায্য করতে গিয়ে মনের মতো জীবনসঙ্গী হতে পারা মেয়েটাকে হাতছাড়া করে ফেলবে। 200 জন আবেদনকারীদের মধ্যে নীতিবোধ আর মূল্যবোধ ঠিক রেখে সবাই প্রশ্নটির উত্তর দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত চাকরিটা একটা ছেলেই পেয়েছিল যে তার আউট অফ দ্য বক্স চিন্তাধারা দিয়ে নিয়োগদাতাদের একেবারেই চমকে দিয়েছিল। ছেলেটির পারফেক্ট উত্তরটা এমন ছিল, আমি অসুস্থ বৃদ্ধা মহিলাটিকে গাড়িতে বসিয়ে গাড়ির চাবিটা আমার বন্ধুর হাতে ধরিয়ে দিয়ে বলবো মহিলাটিকে হাসপাতালে নিয়ে যেতে, আর আমি বাস স্টপে মনের মতো জীবনসঙ্গী হতে পারা মেয়েটার সাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকবো আর তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। বৃদ্ধা মহিলাটিও বাঁচবে, বন্ধুকেও সাহায্য করা হবে, আর জীবন সাথীকেও পেতে পারবো। তোমার কাছে যতই অল্প কিছু থাকুক না কেন, যার কাছে কিছুই নেই তাকে সেখান থেকে কিছু হলেও দাও। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমায় সবচেয়ে বেশি ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। নিজের গোপন কথা কখনো অন্য কাউকে জানাবে না, সে তোমার যতই কাছেরই হোক না কেন। তোমার এই গোপন কথা জেনে সে তোমার ক্ষতি করতেই পারে। হিংসুক এই চিন্তায় শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন এত সুখে আছে। বহুরূপী মানুষের সর্বপ্রথম হাতিয়ার হলো মিথ্যা বলতে বলতে কান্না করা। রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার পাশে জমি থাকলে তার দাম অনেক, কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার কোনো দাম নেই। সম্পর্ক সেটা নয় যেটাতে রোজ কথা হয়, সম্পর্ক সেটাও নয় যেটাতে রোজ দেখা হয়। সম্পর্ক তো সেটাই যেখানে দূরত্ব অনেক, তবুও মনে সারাক্ষণ তারই কথা হয়। জীবনে ব্যর্থতা আসবে, তার জন্য কখনো হার মেনো না। মনে রেখো, প্রতিটা অন্ধকার রাতের পরেই কিন্তু একটা সুন্দর সকাল আসে। সত্যের পথ বড় কঠিন, সেখানে কেউই তোমার সঙ্গে থাকবে না, তোমাকে একাই পথ চলতে হবে। কারোর কাছে যেটা অপ্রয়োজনীয় সেটা হয়তো অন্য কারোর কাছে বেঁচে থাকার শেষ অবলম্বন। এগিয়ে যাও, কিন্তু মেপো না কত দূর এগিয়েছ, তাহলে আবার পিছিয়ে পড়বে। কখনো ঠকবেন না, যদি এটা মনে রাখেন, জেতার জন্য খেলবেন, হারার জন্য নয়। অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন, উন্নত নৈতিক চরিত্রের মানুষের সঙ্গে মেলামেশা করুন। যা অপরের নিকট পান তার চেয়ে বেশি দিন। উদ্দেশ্যহীনভাবে কোনো জিনিসের সন্ধান করবেন না, দীর্ঘমেয়াদী চিন্তা করুন। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। বিচার ও ব্যবহার জীবনের বাগিচার সেই দুই ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে।
আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সব কিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছু পাওয়া যায় না। ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমনই যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবে, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই হলো ভালোবাসা। হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন ততই ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না। যদি লাগে, তবে সেটা ভালো লাগা নয়, সেটা আসলে ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা।